আমরা যেটা ভাবি সেটা হয় না, আর যেটা না ভাবি সেটাই হয়। আজকে আমি ভেবে রেখেছিলাম অন্যরকমভাবে কিছু একটা হবে, কিন্তু হচ্ছে অন্য কিছু। ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর শ্রাবন্তী দি কেকটা দুপুরবেলায় খুলে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। অনেক দিন পরে একটা লং ভিডিও দিচ্ছি, সন্ধেবেলা একটা ভালো আয়োজন আছে। হ্যাঁ আমি কেকটা কিনে দিলাম, পরিমাণটা খুব সমান হয়ে যাবে। এতক্ষণে বুঝতেই পেরেছো, আজকে ছিল আমার জন্মদিন, সেই কেকটাই আজকে কাটা হবে। আর হঠাৎ করে শ্রাবন্তী দিয়ে রাত 12টার সময় এসে কি অবস্থা করছিল দেখো। মার মেয়েরা অপেক্ষা করছিল কখন আমাকে মিস করবে। তুমি চুমু খেলে আমাকে, চুমুটা তো অন্য কারোর কথা, কেউ খেত না। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি বার্থডে সীমা দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম। ছবি আনলেই হয় বাবা। আর ভিডিওটা আমি এরকম ভাবে এডিট করেছি। কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। খেতে কিন্তু খুবই স্বাদ ছিল। সন্ধ্যা হয়ে গেছে, কেক কাটা হবে, মামাই দি সাজিয়ে দিচ্ছে। আমিও হালকা করে একটু রেডি হয়ে গেলাম। ব্যাস, এটাই ছিল আজকেকার আমার সাজ। কেমন লাগছে আমাকে? বার্থডে আমি মানাতে চাই না, সত্যি কথা যেটা, কিন্তু আমি এমন একটা জায়গায় আছি যে আমার কিছু করার নেই। সেখানে কেউ আমার কথা শুনবে না, আমার কেক কাটতেই হবে। নাইলে এই দিনটা আমার কাছে শুভ হলেও এটা কিন্তু আমার কাছে শুভ দিন না। মানুষের জীবনে এমন কিছু ঘটে যায় যে সেই তারিখটা যদি আবার ঘুরে আসে না, তখন পুরো অতীতগুলো মনে পড়ে পুরো সব কিছু নষ্ট হয়ে যায়, মানে খুশির আনন্দটাই আর থাকে না। এখন কেকটা কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সীমা, হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাবালে, সবাই খেয়েছে, আমিও এখন একটু কেকটা খেয়ে নিচ্ছি। খুবই স্বাদ ছিল। আর তারপরে আমাদের এই রাতের খাবার দাবার, এখানে আজকে কিছুই রান্না করা হয়নি, সবই অর্ডার করা। আরসালান থেকে বিরিয়ানি, এটা চিকেন রেশমি কাবাব। এখন সব খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর দেখলাম একটা দাদা আমাকে গিফটটা দিচ্ছে, চকলেটটা পাঠিয়েছে। হ্যাঁ তারপর এখন আবার থ্যাংক ইউ দাদা, গিফটটা পাঠানোর জন্য অনেক অনেক